আজকের এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং, তার কারণ একটা কথা আছে আইডব্লিউ, ইনফরমেশন ওয়ার। যখন এই ইরান ইসরায়েল ইউএসএর যুদ্ধ হচ্ছে তখন এই ইনফরমেশন ওয়ার ভীষণ রকমভাবে প্রাধান্য পাচ্ছে। কীরকম সেটা আমরা আস্তে আস্তে আজকের এপিসোডে ডিকোড করার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা যখন এই কথাটা বলছি যে এই যে ইরান ইসরায়েল ইউএসএ এই যে যুদ্ধটা, এই ওয়ারে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ইনফরমেশন ওয়ার। ইনফরমেশন ওয়ার আমি এই কারণে বলছি, আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে যেরকম এই ইনফরমেশনটা, ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে নাকি অ্যাসাসিনেট করা হয়েছে, তাকে নাকি কিল করা হয়েছে। এবারে এই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিশ্বাসযোগ্য পরিস্থিতিতে এই কারণে দাঁড়িয়ে যায় যে ইরানের সুপ্রিম লিডার, তাকে যদি কিল করা যায় তাহলে বেঞ্জামিন নেতানিয়াহুকে কেন কিল করা যাবে না, তাকে কেন খতম করা যাবে না, তাই না? তো সেই ট্রাইও হয়েছে, সেই চেষ্টাও হয়েছে, এবং হেজবোল্লাহ একটি জিহাদি গোষ্ঠী, ইরান, তারা যৌথভাবে ড্রোন অ্যাটাক করেছে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের রেসিডেন্সে। এবারে দেখা যাচ্ছে যে তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনার একটা জায়গা, সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু কি মারা গিয়েছেন, তাকে কি অ্যাসাসিনেট করা হয়েছে। আরও এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আরও চর্চা হতে শুরু করেছে, কারণ এই খবরটা হয়ে গিয়েছে 2-3 দিন। এখনও পর্যন্ত নেতানিয়াহুকে সেভাবে প্রকাশ্যে আসতে প্রকাশ্যে আসতেই দেখা যায়নি। তো তারপরেই এই আলোচনাটা তুঙ্গে ওঠে যে নেতানিয়াহু কি তাহলে বেঁচে নেই, জীবিত নেই। আপনার ওভারভিউ কি? আপনার কাছে প্রাথমিকভাবে এই বিষয়টা একটু জানতে চাইব। প্রথমত এই ইনফরমেশন ওয়ার, এটা একটু কি আমাদের যদি একটু খুলে বলেন। দেখুন, আপনি যে নেতানিয়াহুর সম্বন্ধে যেটা কথাটা বললেন, এটা খুব সুন্দরভাবে তারপরে থেকে আমরা বুঝতে পারবো ইনফরমেশন ওয়ারফেয়ারটা কি। আজকে তো 7th ডে, তৃতীয় দিন, যখন হিজবুল্লাহ এখনো জয়েন করেনি। হিজবুল্লাহ মনে হয় একটা মিসাইল মেরেছিল আপনার তেল আবিবে। তখন এই যে নেতানিয়াহু, যিনি ওনার যে একটা এয়ারক্রাফট আছে, যেটা প্রাইম মিনিস্টার এয়ারক্রাফট আমরা বলি, যের উপরে উনি যান, রাইট, ওটা উইংস অফ ইসরায়েল বলি, উইংস অফ জিয়ন বলি, অনেকগুলো নাম আছে। অ্যান্ড প্রত্যেকটা হাওয়াই জাহাজের উপরে একটা নম্বর আছে। ওই নম্বরটা যখন মনিটর করা গেল, ওটা বোঝা গেল যে ওই তেল আবিব থেকে উড়ে আপনার চলে গেছে গ্রিসে, গ্রিস থেকে জার্মানিতে, তারপর আবার ফেরত এসছে। তার মানে লোক জিজ্ঞেস করলো, যখন ইসরায়েল অ্যান্ড আমেরিকা যৌথভাবে যুদ্ধে গেছে, তাহলে উনি কি যুদ্ধক্ষেত্রে নেই? অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আপনি তো ঠিকই বললেন, তার সঙ্গে সঙ্গে নেক্সট ডে ওনার অফিস উপরে আপনার জবরদস্ত একটা আপনার ড্রোন অ্যান্ড মিসাইল হামলা হলো, যে ছবিগুলো সবাই দেখলো, রাইট। তো সবার মনের মধ্যে হলো কি উনি নেই। মানে কত সুন্দরভাবে আপনি একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে চান, আপনি কিছু বলতে যান, আর ওর সঙ্গে যদি আপনি ক্রেডিবিলিটিটা যদি আপনি ঢুকিয়ে দেন, তাহলে মানুষের মধ্যে, ওনার মাথার মধ্যে একটা হয় কি, আজকে যে আমি নেতানিয়াহুকে দেখছি, উনি তো বডি ডাবল নয় তো। আমাদের সিনেমায় আপনি জানেন অনেকগুলো হিরোগুলো যত ফাইটিং সিন আছে, ওটা বডি ডাবল করে থাকে, ওটা ডুপ্লিকেট যেটা আমরা বলি। আমরা নিজের পর্দায় অনেকবার এটা দেখেছি, রাইট। তাহলে মানুষকে বলা হলো, তাহলে টার্গেট অডিয়েন্স কারা ছিল, কাকে বলা হচ্ছিল? বিশ্ব তো জানে কি নেতানিয়াহু জিন্দা আছেন, বিকজ যতগুলো টপ লিডারগুলো আছে ওরা নিজেদের কথা বলে, তো ওদের মধ্যে মানা আছে। কিন্তু এটা কার জন্য ছিল? এইখানে একটা প্রশ্ন, আপনি খুব সুন্দর একটা জায়গা বললেন, সেটা হচ্ছে এটা কি বাস্তব? বিশ্বের যত রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের এরকম একজন করে বডি ডাবল থাকে? মানে এটা, মানে তার মানে আমাদের প্রধানমন্ত্রীরও কি একজন বডি ডাবল রয়েছেন? দেখুন, যখন একজন লোক পাওয়ারে থাকেন, একটা অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করতে থাকেন, ওটা দেশের একটা অ্যাপয়েন্টমেন্ট হয়, এটা সিক্রেট আছে। কতবার বলা হলো যে পুতিন একটা দুটো নয় 4-5টা ওনার বডি ডাবল আছে, 4-5টা বডি ডাবল আছে। এখন যখন মনে আছে তো আলাস্কাতে উনি গিয়ে ট্রাম্পের সঙ্গে যখন কথা বললেন, তখন ওখানে বলা হলো কি না, ওনার একটা বডি ডাবল গেছে, অরিজিনাল উনি যায়নি। বিকজ যখন আপনি রাশিয়া থেকে আমেরিকান বাড়িতে যাচ্ছেন, হয়তো যে প্লেন যাচ্ছেন আর দুম করে গেলে আপনি কোথায় যাবেন? তারপর অনেকগুলো, মানে সেই সময় তো ওই B-2 বম্বার একটা ফ্লাই করেছিল, সেই সময় দেখাও গিয়েছিল। অ্যাবসলিউটলি। আর ওনার যে স্কটগুলো দেখানো হয়েছিল, তারপর একটা এক্সপ্লেনেশন এসছে কি না, দেখুন, যখন পুতিন যখন হাঁটেন, তাহলে ওনার রাইট হ্যান্ড যেটা আছে,
রাইট হ্যান্ডটা আপনার stand still. স্ট্যান্ড স্টিল আর লেফট হাতটা যেটা আছে ওটা চলতে থাকে বলছে যেহেতু ইনি আগে কেজিবিতে ছিলেন agent ছিলেন, তো ওনার একটা হ্যাবিট ছিল কি করে ইমিডিয়েটলি আপনি এসে হাতিয়ার তুলে আপনি রিয়াকশন নেবেন, তো এটাও এক্সপ্লেনেশন এসছে কি আপনি যদি জানতে চান কি ওটা বডি ডাবল না ওটা অরিজিনাল পুতিন, তাহলে ওনার হাঁটা চলাটা দেখুন। মানে বডি ডাবল হতে গেলে আপনাকে কতগুলো জিনিস স্টেপ ধাপে ধাপে হতে হবে, এইটাই এ বড় জিনিস, রাইট? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো বডি ডাবল নেই, বিকজ আমরা সব বিশ্বাস করি যে নিয়তিতে বিশ্বাস করি, মানে আমাদের যা হবার হবে ও তো উপরওয়ালা ডিসাইড করে দিয়েছে, কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচিৎ। তুমি আমাদের গীতার এটাই মূল উদ্দেশ্য আছে, এক শব্দই আমরা বলে দিয়েছি, ফৌজেও বলা হয়, সব জায়গায় এটা বলা হয় কি কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচিৎ। তুমি নিজে কাজটা করে যাও, কতদিন তুমি বাঁচবে, কতদিন তুমি হাঁটবে, কতদিন চলবে, কতদিন কি হবে, এসব আমাদের ঈশ্বর বিশ্বাস করে দিয়েছে। মানে সেনাতে তো তো আছেও, আমাদের কাছে তো বলিদান বডি ডাবল নেই, পরম ধর্ম। যতগুলো আমি জানি আমাদের প্রধানমন্ত্রীর বডি ডাবল নেই, ওরকম ভয়ও নেই। কিন্তু উনি যখন চায়নাতে গিয়েছিলেন আর পুতিনের সঙ্গে উনি যে গাড়িতে বসেছেন, তারপর এটা বারবার আপনি দেখবেন আবার একটা স্টোরি উঠেছিল যে ওনাকে অ্যাসেসিনেট করার জন্য, আমাদের প্রধানমন্ত্রীকে মারার জন্য এই বাংলাদেশ মাটি থেকে, মনে আছে তো জ্যাকসন, দেখুন কথা কোথায় থেকে কোথায় ঘুরিয়ে পড়ছে। আমাদের প্রধানমন্ত্রীকে মারার জন্য আমেরিকার একটা যেটা বাংলাদেশ মাটি থেকে শুরু হলো, যেখানে জ্যাকসন সিআইএ ছিল, তাই জন্য পুতিন ওনাকে নিজে গাড়ি নিয়ে আধ ঘন্টা ঘুরলেন চায়নাতে। তো যখন আপনি সুরক্ষার কথাটা আপনি বলছেন, তখন আমি এটা কথা বলছি, তো একটা থ্রেট তো থাকেই থাকে, রাইট? তো ওর নেতানিয়াহুর কোনো এক্সেপশন নেই। তবে ওর পর থেকে দেখবেন আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের প্রধানমন্ত্রী যার সঙ্গে যাচ্ছেন না কেন উনি গাড়িতে যাচ্ছেন, উনি বোঝাতে চাইছেন কি না আমার পুতিনের সঙ্গে কোনো সিক্রেট কথা হয়নি, আমার লাইফের উপর কোনো থ্রেট নেই, আমি এই গাড়ি ডিপ্লোমেসি করছি। আপনি যে কোনো ইউএই আমাদের এসেছিলেন সুলতান ওখানকার, ওনার সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের গাড়িতে গেছেন, যেখানে যাচ্ছেন ওই গাড়িতে থাকছেন। ইভেন ইসরায়েলে আপনি দেখবেন তেল আবিবে নামার পর উনি এই নেতানিয়াহুর সঙ্গে গাড়িতেই গেছেন। তো মেসেজিং, এটা টার্গেট অডিয়েন্স কারা, কাদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে? এইটা উদ্দেশ্য বলা হচ্ছে যে কোটি কোটি মানুষ যারা এটা দেখছে, সাধারণ লোক যারা মানে ওটা ইলিট, মানে দেশকে হায়ার ডাইরেকশন অফ ওয়ার যেটা আছে, যুদ্ধের যদি আপার ক্লাসে যারা এটা পলিসি মেকার নয়, ওরা তো জানে, বাট ওদের বেশি নম্বর নয়, ওদের 10 জন 20 জন 30 জন ভেতর সার্কিটে আছে, বাকি সব যে কোটি কোটি লোক আছে ওদেরকে বোঝাতে হয় না আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাদের রাষ্ট্রপতি যেটা আছে, হি ইজ সেফ, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো নেতানিয়াহুর ক্ষেত্রে যে আপনি দুটো যোগ করলেন, একটা যোগ করলেন না, আমরা বললাম ওনার যে হাওয়াই জাহাজ, দ্বিতীয় ওনার যে আপনার অফিসে যেটা আপনি দেখালেন, এটা দেখেই বোঝা যায় কি কিছু তো হয়েছে, রাইট? তার মানে এটা প্রথমবার অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মিডিয়া, এর মধ্যে একটা ভুল আছে ওয়েস্টার্ন মিডিয়া,